দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। সহযোগিতা জোরদারে বাংলাদেশ কাতার 10টি চুক্তি ও স্মারক সই। ঢাকায় আমিরের নামে সড়ক। প্রথম ধাপের 150 উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ। বান্দরবানের 3 উপজেলায় ভোট স্থগিত। তীব্র গরমে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, হিট স্ট্রোকে পটুয়াখালীতে পুলিশ, বরগুনায় বৃদ্ধার মৃত্যু। বিনিয়োগ, কর্মসংস্থান ও বন্দর ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে কাতারের সঙ্গে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর এগুলো সই হয়। বৈঠকে অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ঢাকার মিরপুরে একটি সড়ক কাতার আমিরের নামে নামকরণ করেছে সরকার। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি কাতারের আমির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান সোমবার সকাল 10:30টার কিছু আগে। তখন টাইগার গেটে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সঙ্গে নিয়ে শিমুল হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 30 মিনিট একান্ত বৈঠকে অংশ নেন দুই দেশের সরকার প্রধান। এরপর গ্লোবাল হলে আনুষ্ঠানিক ফটো সেশন করেন দুই নেতা। বেলা 11টার দিকে চামেলি হলে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন কাতারের আমির ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দুই দেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা। তারা আলোচনা করেন কাতার ও বাংলাদেশের মধ্যে 10টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের বিষয় নিয়ে। এরপর করবি হলে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। দুই দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেন দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দুই দেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। এ সময় শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়াক্ষেত্র এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়ক কাতারের আমিরের নামে নামকরণ করেছে বাংলাদেশ। ভিডিও কনফারেন্সে এই সড়ক এবং মিরপুরের কালশী এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রথম ধাপের 150টি উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় হয়। সেই হিসেবে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তারা। নাটোরের সিংড়ায় অপহরণের শিকার দেলোয়ার হোসেন একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার অন্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ। মাগুরায় 2টি উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 2টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 24 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুন্সিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 1 জন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যৌথ অভিযানের কারণে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সভায় নির্বাচন কমিশনার ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনী এবং পুলিশ ও আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 8 মে প্রথম দফায় 150টি এবং 21 মে দ্বিতীয় ধাপে 160টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। সভার পর সাংবাদিকদের ব্রিফিং করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। পার্বত্য জেলা বান্দরবনের 3টি উপজেলা যথা থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং অন্যান্য বাহিনী সময়ের যৌথ অপারেশন চলমান রয়েছে। তাই এই অপারেশন চলমান থাকায় গোয়েন্দা সংস্থা সময়ের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন এই 3টি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
একটি চিহ্নিত গোষ্ঠী গণতন্ত্র ও ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় নেমেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে প্রচারপত্র বিতরণ ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচনে সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয় বিদেশেও হচ্ছে বলে জানান তিনি। দেশ বিরোধী একটি অপশক্তি লাগাতারভাবে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র, শান্তি, উন্নয়ন, নির্বাচন বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। দেশের প্রায় সব জেলায় বইছে তাপপ্রবাহ। হিটস্ট্রোকে 2 জেলায় মারা গেছেন 2 জন। পটুয়াখালীর বাউফলে হিটস্ট্রোকে শাহ আলম খান নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতরাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। গত শনিবার তিনি ছুটিতে গ্রামের বাড়ি বাউফল যান। গতরাতে বরগুনার আমতলী উপজেলায় অজিতুন নেসা নামে 60 বছর বয়সী এক নারী অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে যান। স্বজনরা তাকে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে বরগুনায় 24 ঘন্টায় 83 জন ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃষ্টির আশায় কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন স্থানে নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শ্যামবাজার ঘাটে জেটিতে থাকা একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমভি বাঙালি নামে লঞ্চটির 3 তলায় এ আগুন লাগে। মঙ্গলবার দুপুর 12:55 এই আগুনের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে এ সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার 20 মিনিট পর ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে বেলা 1:45 আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস। তবে এখন পর্যন্ত এই আগুন লাগার কারণ জানায়নি ফায়ার সার্ভিস। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে পড়েছে 14টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার ভোরে একটি চা দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। শাহরাস্তি ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাউন্সিলর দেলোয়ার হোসেন মিয়াজি জানান, ঠাকুর বাজারের বিসমিল্লাহ সুতাঘর, অনিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অনিল টি স্টল সহ 14টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এখানে বেশিরভাগ ছিল বিভিন্ন ব্যবসায়ীদের গোডাউন। রাস্তা শুরু থাকায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে। শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চুলা থেকে আগুনের সূত্রপাত। একটি ইউনিট দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। ভারতের 4র্থ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক পেয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী পন্না। সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতে নিবেদিত প্রাণ উল্লেখ করে শিল্পকলায় রেজওয়ানা চৌধুরী পন্নার অবদানের কথা তুলে ধরা হয়। সেই সাথে মহাত্মা গান্ধীর 150তম জন্মদিনে বন্যার কণ্ঠে গাওয়া ভজন স্মরণ করা হয়। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন, এরপর পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এসব পুরস্কার প্রদান করা হয়। এবছর 5 জন পদ্মবিভূষণ, 17 জন পদ্মভূষণ আর 110 জন পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার খান ইউনিসে আল নাসর হাসপাতালের পাশে আরও 3টি গণকবর পাওয়া গেছে। এসব গণকবর থেকে 73টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে নাসের হাসপাতালের আঙ্গিনার 4টি গণকবর থেকে এখন পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে 283টিতে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য মতে 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলা এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনের সংখ্যা দাঁড়িয়েছে 34,151 জনে। আহতের সংখ্যা 77,084 জন। এছাড়া আরও 7,000-এর বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সোমবার ইয়েল বিশ্ববিদ্যালয় এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে ক্লাস নিয়ে আপাতত বন্ধ রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট এবং স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, বার্কলে, MIT, টাফটস ইউনিভার্সিটি, ইমারসন সহ
কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা। বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভকারীরা তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছে। মালয়েশিয়ায় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে অন্তত 10 জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে নৌবাহিনীর কুচকাওয়াজে অংশ নিতে সামরিক মহড়া চলাকালীন মধ্য আকাশে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়। নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রয়্যাল মালয়েশিয়ান নেভির 90তম বর্ষপূর্তি উপলক্ষে হেলিকপ্টার দুটি একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। ধারণা করা হচ্ছে, নিচে পড়ার আগে একটি হেলিকপ্টারের রটার ক্লিপে আঘাত এনেছিল অপর হেলিকপ্টারটি। এরপর দুইটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিচে পড়ে। দুই হেলিকপ্টারে থাকা 10 জন ক্রুর সবাই মারা গেছেন। 3 দিনের সফরে পাকিস্তানে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার সফরের প্রথম দিনে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দুই রাষ্ট্রনেতার মধ্যে কার্যকর আলোচনা হয়েছে। বিশেষ করে বাণিজ্য ও যোগাযোগ নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। এছাড়া সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশের যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। চলতি বছরের শুরুতে ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের এখন থেকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে। এ বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে টানা 8 ঘন্টার বিতর্কের পর বিলটি পাস হয়। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বিলটির পক্ষে ভোট পড়ে 317টি এবং বিপক্ষে ভোট পড়ে 237টি। অবশ্য উচ্চকক্ষ হাউস অব লর্ডস এই বিলে দুটি সংশোধনী দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রতিশ্রুতি দেন, যুক্তরাজ্যে অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানোর ফ্লাইট 10 থেকে 12 সপ্তাহের মধ্যে শুরু হবে। সে অনুযায়ী অভিবাসন প্রত্যাশীদের প্রথম ফ্লাইট জুলাইয়ে রুয়ান্ডায় রওনা হবে। পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানে 2 শতাধিকবারের বেশি ভূমিকম্প আঘাত এনেছে। সোমবার স্থানীয় সময় রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দেশটির পূর্ব উপকূলে কম্পনগুলো অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল 6.3 মাত্রার। একের পর এক আঘাত হানা এসব ভূমিকম্পে রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে ওঠে। তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছে, পূর্বাঞ্চলের হুয়ালিয়ান শহরে ভূমিকম্পের উৎপত্তি হয়। হুয়ালিয়ানের দমকল বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝুঁকে পড়েছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেকর্ড পঞ্চমবারের মতো বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতেছেন নোভাক জকোভিচ। সোমবার রাতে স্পেনের মাদ্রিদে জমকালো আয়োজনে 2023 সালের সেরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়। গত বছর এটিপি ফাইনাল সহ 3টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন 34 বছর বয়সী নোভাক জকোভিচ। ছুঁয়েছেন কিংবদন্তি মার্গারেট কোর্টের 24 গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড। এর আগে লরিয়াসের এই পুরস্কার সর্বোচ্চ 5 বার জিতেছিলেন টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেডেরার। এবার তার পাশে বসলেন জকোভিচ। স্পেনের বনমাতি প্রথম ফুটবলার হিসেবে জিতেছেন লরিয়াসের বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার। এছাড়াও ব্রেক থ্রু প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সহযোগিতা জোরদারে বাংলাদেশ কাতার 10টি চুক্তি ও স্মারক সই। ঢাকায় আমিরের নামে সড়ক। প্রথম ধাপের 150 উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ। বান্দরবানের 3 উপজেলায় ভোট স্থগিত। তীব্র গরমে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া। হিট স্ট্রোকে পটুয়াখালীতে পুলিশ, বরগুনায় বৃদ্ধার মৃত্যু। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।